দিলীপ ঘোষের মিছিলে যখন চোর চোর স্লোগান, তখন অন্যদিকে তৃণমূলের পাল্টা জয় বাংলা বলে চিৎকার। চোর চোর বনাম জয় বাংলা, তার জেরে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির দাবাং নেতার চোর চোর স্লোগানের সামনে তৃণমূলের জয় বাংলা স্লোগান কার্যত ধোপেই টিকল না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে এবং অবস্থা সামাল দেয়। আসুন আগে এক ঝলকে সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। ভোটের আগে রাজনৈতিক উত্তাপ যে ক্রমশ চড়ছে, তার একটা স্পষ্ট ছবি দেখা গেল হাওড়ার উলুবেড়িয়ায়। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপি মিছিলে একাধিক চোর চোর আর অন্যদিকে জয় বাংলা স্লোগানে মুখর হয়ে উঠল এলাকা। এই স্লোগান যুদ্ধ শুধুমাত্র মুহূর্তের উত্তেজনায় তৈরি করেনি, বরং আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছে। বৃহস্পতিবার উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছন বিজেপি নেতা দিলীপ ঘোষ। গ্রামীণ এলাকার বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেবার সমর্থনে তিনি একটা বড় মিছিলের নেতৃত্ব দেন। মিছিলে বিপুল সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতি একেবারে চোখে পড়ার মতো ছিল, যা বিজেপি সাংগঠনিক শক্তির প্রদর্শন হিসেবেও দেখা যাচ্ছে। তবে মিছিল এগোতেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি সমর্থকদের তরফে চোর চোর স্লোগান উঠতে শুরু করে, যার পাল্টা হিসেবে অন্য পক্ষ থেকে জয় বাংলা ধ্বনি শোনা যায়। দুই পক্ষের এই স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবার একটা আশঙ্কা তৈরি হয় এবং পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে। প্রশাসনের তৎপরতায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো অবশ্য সম্ভব হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের আগে রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত আরো জোরালো হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে বর্তমান সরকারের আমলে সাধারণ মানুষ নানা সমস্যায় জর্জরিত, দুর্নীতি বেড়ে চলেছে। তার দাবি, এই পরিস্থিতিতে পরিবর্তন দরকার এবং পরিবর্তনের একমাত্র বিকল্প বিজেপি। কি বলেছেন দিলীপ ঘোষ, বিজেপির প্রার্থী, শুনবো। শিক্ষায় সামনে নিয়ে যাওয়া, স্বাস্থ্যের সামনে নিয়ে যাওয়া, প্রশাসনের সামনে নিয়ে যাওয়া এবং পশ্চিমবাংলাকে 50 লক্ষ যুবক পেটের জন্য বাংলার বাইরে রাজ্যে রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। লেবার থেকে ওয়েটার থেকে পেয়ারের চাকরি করছে, তারা বছরে একবার বাড়ি আসতে পারে না। আমরা বাংলা মায়ের সেই ছেলেদের বাংলায় ফিরিয়ে আনতে চাই। তারা বাড়িতে থাকবে, বাবা মার সঙ্গে তাদের সেবা করবে, ছেলেপুলে নিয়ে সংসার করবে। ঈদ, মহরম, দুর্গা পূজা, কালী পূজা, দীপাবলি থেকে হোলি বাড়িতে থেকে উৎসব পালন করবে, বাইরে যেতে হবে না। সেরকম বাংলা করতে চাই। তাহলে আপনাকে একবার খালি তত্ত্বগুলোর বোতামটা টিপতে হবে। মুখ্যমন্ত্রী এতদিন মুসলমানদের ভয় দেখিয়েছেন, বিজেপি তোমাদের মেনে নেবে, হিন্দুরা মেনে নেবে, আমাকে ভোট দাও। মুসলমানদের ভোট তো পাচ্ছেন, কিন্তু হিন্দুরা আর ভোট দিচ্ছে না। হিন্দুদের ভয় দেখাচ্ছে মুসলমানরা 1 সেকেন্ডে তোমাদের শেষ করে দেবে। আমি দিদি, এখন আর মুসলমানরা আপনাকে ভয় পায় না, আর হিন্দুরাও ভয় পায় না। আমি বলছি 1টা সেকেন্ডই সময় লাগবে। আর 29 তারিখ ভোট দিতে যান, 1 সেকেন্ডে পদ্ম ফুলে বোতামটা টিপুন। না ভয় থাকবে, না ভ্রষ্টাচার থাকবে, না দুরাচার, না হিংসা, না মহিলা অত্যাচার, সব কিছু সমাধান হয়ে যাবে মাত্র 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে পশ্চিমবাংলায় পরিবর্তন হবে।
বিজেপি সরকার হবে। আজ দেখুন উড়িষ্যা, বিহার, আসাম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ বিজেপি সরকার, সেখানে শান্তি সমৃদ্ধি, কোন মহিলাদের উপরে কেউ তাকাতে পারবে না, হিন্দু মুসলমান নির্বিশেষে কাউকে কেউ কষ্ট দিতে পারবে না। সারা দুনিয়াতে যুদ্ধ বেড়েছে, বম বন্দুক মিসাইলের আওয়াজ আসছে, পশ্চিম বাংলায় আমরা ইফতার করেছি, ঈদ করেছি, রমজান করেছি, নবরাত্র করেছি, রামনবমী, হনুমান জয়ন্তী পালন করেছি, কোনো অশান্তি হয়নি। এটা হচ্ছে বিজেপির জন্য, নরেন্দ্র মোদীর জন্য। তাই শান্তিতে থাকতে চান, যদি জীবনে শান্তি সমৃদ্ধি আনতে চান, যদি ছেলে মেয়েদের নিয়ে সংসারে থাকতে চান, এই অত্যাচারী, ভ্রষ্টাচারী, দুরাচারী সরকারকে উপরে ফেলুন। একমাত্র বিজেপি শান্তি সমৃদ্ধি আনতে পারবে। একদিন পশ্চিমবঙ্গ স্বাধীনতার পরে ভারতকে 24% জিডিপিতে যোগদান দিত। সিপিএম এর আমল পর্যন্ত নেমে 15% হয়েছিল, এখন 9%। বাকি রাজ্য এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি। এখানকার মানুষ যখন রোজ 100 টাকা ইনকাম করতো, সারা দেশের লোকেরা 75 টাকা ইনকাম করতো। আর আজ আমরা 100 টাকা ইনকাম করি, কিন্তু সারা দেশের লোক 122 টাকা ইনকাম করে। গত 50 বছরে 50 করে এগিয়ে গেছে তারা। দিলীপ ঘোষ আরো বলেন, রাজ্যের সুশাসন প্রতিষ্ঠা করতে এবং গরিব মানুষের স্বার্থ রক্ষা করতে বিজেপি সক্ষম। সেই সঙ্গে তিনি ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানান দুর্নীতি এবং কুশাসনের বিরুদ্ধে রায় দিতে আগামী নির্বাচনে বিজেপিকে সমর্থন করার জন্য। কি বলেছেন সেটাও শুনবো। সারা ভারতবর্ষের কোণে কোণে পদ্ম ফুল আর ঝাড় দিয়ে দেশে 21টা রাজ্যে বিজেপির রাজ্য সরকার, কেন্দ্রে 3-3 বার মাননীয় মোদীজি সরকার, এবারে পশ্চিম বাংলায় বিজেপি সরকার, পরিবর্তন সরকার। অনেক পরিবর্তন বাংলার মানুষ করেছে, কিন্তু তাদের জীবনে কোনো পরিবর্তন হয়নি। যেদিন বিজেপি সরকার আসবে, সেদিন মানুষের জীবনের পরিবর্তন হবে, সমাজের পরিবর্তন হবে, শিক্ষা বিভাগে পরিবর্তন হবে, স্বাস্থ্য বিভাগে পরিবর্তন হবে, প্রশাসনে পরিবর্তন হবে, রাস্তাঘাট, জল বিদ্যুৎ সব জায়গায় পরিবর্তন আসবে। মনোনয়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে গোটা এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর সর্বক্ষণ নজরদারি চালানো হয়, যাতে কোনো রকম অশান্তি আর না ছড়ায়। সব মিলিয়ে উলুবেড়িয়ার এই ঘটনায় স্পষ্ট, ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা এবং স্লোগানের লড়াই, আর যা হয়ে উঠছে নির্বাচনী ময়দানের অন্যতম প্রধান অস্ত্র। অর্থাৎ একদিকে চোর চোর স্লোগান, অন্যদিকে জয় বাংলা স্লোগান। দিলীপ ঘোষের মিছিলে তৃণমূলের জয় বাংলা স্লোগান, আর পাল্টা বিজেপির চোর চোর স্লোগান। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় পুলিশ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।